চলুন শুরু করছি আজকের শিরোনাম। তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল, শুনানির শেষে রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। নিট কাণ্ডে কিংপিনের থেকে নজর ঘোরাতেই নাম নেওয়া হচ্ছে আমার, সহকারীর মুখ খুললেন তেজস্বী। এখনই কার্যকর করবেন না ন্যায় সংহিতা, মোদীকে চিঠি মমতার। এত বেনিয়ম, এত বিতর্ক, তবু কেন বাতিল হলো না নিট, ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এলাকা দখলকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সুতিতে ব্যাপক বোমাবাজি, গ্রেপ্তার 10। বন্ধু বান্ধবের সঙ্গে মদের আসরে উড়িষ্যার উচ্চ শিক্ষামন্ত্রী বিতর্ক। কৃষকের আয় বাড়াতে নীতি বদলের পথে হাঁটবে কেন্দ্র। আমি ওই সব টাকা নিই না, অফিসাররা খায়, নবান্নে বসে বেফাঁস মন্তব্য মমতা ব্যানার্জির। রেশন দুর্নীতিতে 10,000 কোটির কেলেঙ্কারির তথ্য ফাঁস করল ইডি। বালুর পর সামনে আরও বড় নাম। বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী 2 ঘন্টা কলকাতা সহ ভিজবে একাধিক জেলা, আবহাওয়ার খবর। চলুন এরপরে বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। ইডির আবেদন মেনে স্থগিতাদেশ না দিয়ে দিল্লি হাইকোর্ট 2 বিচারপতি অবসরকালীন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিহার জেলে বন্দি কেজরিওয়াল মুক্তি পাবেন না। শুক্রবার দুপুরে শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি। গেরোতে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, বেআইনি অর্থনীতি প্রতিরোধ আইন পিএমএল এর এই 45 নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলোর যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল। রাউস অ্যাভিনিউ আদালতে তার অভিযোগ, সেই নথিগুলি পর্যালোচনা না করেই একতরফাভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে। অন্যদিকে কেজরিওয়াল আইনজীবী দাবি করেন, তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ দিতে পারেননি। আবগারি মামলায় গত 21শে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহার জেলে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধান স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। কেজরিওয়াল স্ত্রী সুনিতা শুক্রবার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর করার পরে সেই রায় ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি। প্রসঙ্গত, ইডির তরফে বৃহস্পতিবার কেজরির জামিন 48 ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতে, কিন্তু তা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু 1 লক্ষ টাকার বন্ডে জামিন দেন দিল্লি মুখ্যমন্ত্রীকে। সুনিতা শুক্রবার বলেন, দেশের স্বৈরতন্ত্র সমস্ত সীমা লঙ্ঘন করেছে। চলুন এর পরের খবর দেখে নিই। 2024 সালে নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে পরীক্ষার বেনিয়ম এবং টাকার পরিবর্তে প্রশ্ন ফাঁসের, তা নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় দাবি করেছিলেন, দুর্নীতিতে ধৃত ছাত্রের জন্য সরকারি বাংলো থাকা ব্যবস্থা করে দিয়েছিলেন তেজস্বী। সহকারী প্রতিম কুমার দাবি, প্রতিম বিহার সড়ক নির্মাণ বিভাগের RCD এর এক কর্মীকে তাকে ফোন করে সিকান্দার প্রসাদ যাদব বিন্দুর জন্য একটি ঘর বুক করতে বলেন। সিকান্দার পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই সিকান্দার অতীতে দাবি করেছিলেন নিট দুর্নীতিতে জড়িত রয়েছেন একজন মন্ত্রী, তবে সেই সব অভিযোগ মিথ্যা বলেই শুক্রবার জানিয়েছেন তেজস্বী। চলুন এর পরের খবরে চোখ রাখা যাক। শুরু থেকেই তৃণমূল নেত্রী এক আইন কার্যকর আপত্তি জানিয়ে এসেছেন। এ রাজ্যে শাসক দলের বক্তব্য, দ্বন্দ্ব সংহিতা আইন যেসব পাস হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন, যথাযথভাবে আলোচনা হয়নি এই আইন নিয়ে। এই আইন যদি কার্যকর হয় তাহলে পুলিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাছাড়া এই আইনে বেশ কিছু গলদ থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে। আইনে নানা ধারায় এদিন মোদীকে লেখা চিঠিতে সেই আপত্তিকর কথা পুনরায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সাফ কথা, নৈতিকভাবে এই আইন কার্যকর করা উচিত নয়। সরকারের অত্যন্ত 1 জুলাই এই আইন কার্যকর না করে সময়সীমা খানিকটা হলেও পিছিয়ে দেওয়া উচিত।
চলুন এর পরের খবর দেখে নিই। এক বিতর্ক হইচই সত্ত্বে কেন ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এবার তারই ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি, নিটের প্রশ্ন ফাঁসের প্রভাব পড়েছে কেবল সীমিত সংখ্যক পরীক্ষার্থীদের উপর। তার আরও দাবি, 2014-2015 সালের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সেই প্রশ্ন ফাঁস হয়েছিল। তার অভিঘাত এত বেশি ছিল যে পুরো পরীক্ষা বাতিল করতে হয়েছিল। সেই তুলনায় 2024 সালে নেটের প্রশ্ন ফাঁসের প্রভাব অনেক কম। তাই পুরো পরীক্ষা বাতিল হলে এমন লক্ষাধিক পরীক্ষার্থীর উপর প্রভাব পড়বে যারা নিয়ম মেনে পরীক্ষায় পাস করেছেন। পাশাপাশি ধর্মেন্দ্র আরও জানিয়েছেন, নিট সংক্রান্ত মামলায় শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। চলুন এর পরের খবর দেখে নিই। এলাকার দখলদারিকে কেন্দ্র করে শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানা মহল্লাদার পাড়া গ্রাম। দুপক্ষের সংঘর্ষের সময় এলাকায় প্রচুর বোমাবাজি হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এলাকার উত্তেজনা থাকায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে টহল দিচ্ছে। চলুন এরপরে অন্য খবর একটু দেখে নেওয়া যাক। উড়িষ্যার উচ্চ শিক্ষামন্ত্রী সম্প্রতি উড়িষ্যা সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির মন্ত্রিসভায় স্থান পেয়েছে সুরজ। রবিবার দপ্তর বন্টন হয়েছে। বিধানসভার কনিষ্ঠতম সদস্য সুরজের হাতে উচ্চ শিক্ষা, ক্রীড়া, যুব কল্যাণ, উড়িষ্যা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির মতো একগুচ্ছ গুরুত্বপূর্ণ দপ্তর তুলে দেওয়া হয়েছে। সেই সুরজের মদ খাওয়ার ভিডিও সত্যতা যাচাই করেনি বর্তমান এখন ভাইরাল এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া সিনেত লেখেন, উনি উড়িষ্যার বিজেপি সরকারের মন্ত্রী। সূর্যবংশী সুরজ, তার হাতে রয়েছে উচ্চশিক্ষা, ক্রীড়া, যুব কল্যাণ, উড়িষ্যার ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি দপ্তর। সুপ্রিয়া আরও কোনো মন্তব্য করেননি। তবে ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল নেট দুনিয়া। মন্ত্রীর পদ থেকে অবিলম্বে সুরজকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন অনেকেই। চলুন এর পরের খবর দেখি। 140 কোটির বেশি জনসংখ্যার দেশে এখনো 45% বেশি মানুষ রোজগারের জন্য চাষের উপর নির্ভরশীল। এর মধ্যে দুই কৃষি প্রধান রাজ্য হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা ভোট হবে চলতি বছরে। সেদিকে তাকিয়ে কয়েকটি কৃষি পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার কথা কেন্দ্র বিবেচনা করে বলে দাবি সংবাদ সংস্থার। কিষাণ মহাপঞ্চায়েতের ন্যাশনাল প্রেসিডেন্ট রামপাল জাট সংবাদ সংস্থাকে বলেছে, সরকারের উপর চাষিরা রেগে আছে। রপ্তানির উপর নিষেধাজ্ঞা এবং সস্তার আমদানি অনুমোদন করে সরকার চাষিদের আয় কমিয়েছে। জাটের অভিযোগ, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যর্থ সরকার, চাষিদের বলির পাঠা করা হয়েছে। চলুন এর পরের খবর দেখে নিই। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে কার্যত ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে রাজ্যের মন্ত্রী, সচিব, আমলা থেকে শুরু করে পুলিশ কর্তা সবাইকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আরও কাউকে রেয়াত করেননি তৃণমূল নেত্রী। বিশেষ করে এক শ্রেণীর অফিসারদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বেআইনি জবরদখল শুরু করে শহরাঞ্চলে বেআইনি কারবার আর বরদাস্ত করবেন না তিনি। এদিন প্রথমেই কলকাতা শহর সংলগ্ন শহরতলিতে বহিরাগতদের বেআইনি জবরদখল নিয়ে কথা বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর পূর্ত দপ্তরের এক শ্রেণীর অফিসারদের কথা উঠে আসে। তখনই জেলাভিত্তিক এবং বিভাগীয় প্রশাসনিক কাজকর্মের রিপোর্ট দেখেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের কাজের প্রতি অনীহা দেখে ভর্ৎসনা করার পাশাপাশি এদিন মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে? চলুন এরপরের খবরে নজর রাখি। জট কি অবশেষে খুলছে? গতবার এই মামলার জেরে ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তার হয়েছেন আরও অনেকে। সম্প্রতি এই কেলেঙ্কারির ইস্যুতে নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। এর মাঝেই এবার আদালতে রেশন মামলায় 10,000 কোটি টাকার দুর্নীতির কথা জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওপরে ইডি
আদালতের ইডির দাবি 10,000 কোটি দুর্নীতির মধ্যে 1,000 কোটির মালিকানা তদন্তে তাদের কাছে উঠে এসেছে শুক্রবার। বিশেষ ইডির আদালতের বিচারকের সামনে ইডির ব্যাখ্যা, রেশন দুর্নীতি মামলায় 10,000 কোটি টাকার দুর্নীতির মধ্যে 1,000 কোটি টাকার দুর্নীতি করেছে রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইস মিল। ইডির আইনজীবীদের দাবি, বাকিবুরের সংস্থা ছাড়া বাকি 9,000 কোটির দুর্নীতি করেছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক রাইস আটা মিল সেই বাকি 9,000 কোটির দুর্নীতির রহস্যভেদ করতেই এবার ময়দানে নামছে ইডি। এই 9,000 কোটির হিসেব মেলাতে চাইছে তদন্তকারী এজেন্সি। চলুন এর পরে খবর দিয়ে, উত্তরবঙ্গ কাঁপাচ্ছে বৃষ্টি। ওদিকে গতকালই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকে বাংলার পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির কাছাকাছি। উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা সর্বত্র প্রবেশ করছে